আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার মতো হতে চলেছে। আমরা সবাই বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, এপিজে আব্দুল কালাম বা আইনস্টাইনের মতো সফল মানুষদের চিনি, কিন্তু মনে রাখবেন, এদের কেউই রাতারাতি সফল হননি। প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে অসাধ্য পরিশ্রম, দৃঢ় মানসিকতা এবং ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা জীবনে বড় কিছু করতে পারেন না, কারণ তাদের মধ্যে সফল হওয়ার সেই অটুট মনস্তাত্ত্বিক প্রেরণা বা মোটিভেশন থাকে না। হয়তো আপনিও লক্ষ্য করেছেন, যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনার মধ্যে এক প্রবল ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস আসে। মনে হয় এবার তো সত্যিই পৃথিবীকে জয় করে ফেলব, তাই না? কিন্তু ধীরে ধীরে সময় যত এগোয় এই আত্মবিশ্বাস ততই কমতে থাকে। যে ব্যক্তি একদিন আগে পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখতেন, তিনি পরের দিন ভাবেন, না, পৃথিবী না হোক অন্তত সম্পূর্ণ রাজ্যকে তো জয় করতে পারব। এরপর আরও একদিন পর তার ভেতরের নেতিবাচক সত্তাটি তাকে বলে, ভাই, তোর দ্বারা হবে না, যেমন আছিস তেমনই থাক। তাহলে প্রশ্ন হলো, আপনার এবং সেই সফল মানুষটির মধ্যে তফাৎ কোথায়? তাদের কাছে এমন কি অতিরিক্ত দক্ষতা বা কৌশল আছে যার ফলে তারা আজ সফল? ইলন মাস্কের অনুপ্রেরণার উৎস। কিছুদিন আগে সিএনবিসি চ্যানেলে ইলন মাস্ক একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে কাজের ব্যস্ততার কারণে তিনি মাঝে মাঝে বাড়িতে যাওয়ার সময় পেতেন না, তাই তিনি অফিসেই ঘুমিয়ে পড়তেন। তিনি আরও জানান যে তিনি সপ্তাহে প্রায় ৮০ থেকে ১১০ ঘন্টা কাজ করেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, স্পেসএক্স এবং টেসলার মতো বিশাল কোম্পানির মালিক হয়েও এত কাজ করার কি প্রয়োজন, আর এত কাজের প্রেরণা তিনি কোথা থেকে পান? এর উত্তর হলো, এই বিপুল পরিমাণ মোটিভেশন তিনি তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড থেকে পেয়ে থাকেন। সকল সফল ব্যক্তিরা তাদের মস্তিষ্ককে এমনভাবে পুনর্গঠিত করে নেন যে কোনোদিন যদি তারা কাজ কম করেন তাহলে তাদের মস্তিষ্কই যেন তাদেরকে সেই কাজ করতে বাধ্য করে। ইলন মাস্ক এবং স্টিভ জবসের মতো সকল সফল মানুষ তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিষ্ঠার সঙ্গে মেনে চলেন, সেটি হলো অভ্যাস বা হ্যাবিটস। আর আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু অভ্যাসের কথা বলবো যা প্রতিটি সফল ব্যক্তি তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করেন। এই অভ্যাসগুলোই অবচেতন মনকে উৎপাদনশীল কাজের জন্য প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। মনে রাখবেন, এই অভ্যাসগুলো আপনাকে রাতারাতি সফল করবে না, কিন্তু যদি প্রতিদিন এগুলো অনুসরণ করেন তবে এটি আপনাকে সবসময়ের জন্য অনুপ্রাণিত রাখবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। ১. নতুন দক্ষতা অর্জন বা লার্ন নিউ স্কিলস। মানব মস্তিষ্কের সবচেয়ে বড় ক্ষমতা হল এটি নিজেকে পুনর্গঠিত করতে পারে বা রিওয়ায়ার করতে পারে। প্রতিটি সফল ব্যক্তি এই গোপন রহস্যটি জানেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রত্যেক সফল মানুষের মধ্যে কোনো না কোনো অতিরিক্ত দক্ষতা বা এক্সট্রা স্কিল অবশ্যই রয়েছে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী হবার পাশাপাশি একজন ভালো মিউজিশিয়ানও ছিলেন। বিজ্ঞানের ভাষায় এই অতিরিক্ত দক্ষতাকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। এর মানে হলো আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষগুলো বা নার্ভ সেলগুলো প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে এবং এই স্নায়ুকোষের পরিবর্তনকেই নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। আপনার মস্তিষ্কে যত বেশি নতুন নিউরন তৈরি হবে বা যত বেশি ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রবাহিত হবে তত বেশি আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার মস্তিষ্ক আগের চেয়ে বহুগুণ দ্রুত কাজ করবে। আপনি আরও ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে পারবেন, আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়বে এবং আপনি কোনো বাহ্যিক অনুপ্রেরণা ছাড়াই দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন। আমি বলছি না যে আপনি একসাথে অনেক কিছু শেখা শুরু করুন, বরং এটি করলে আপনার শেখার আগ্রহ কমে যাবে। তাই প্রথমে একটি নির্দিষ্ট কাজে নিজেকে দক্ষ করুন। এমন একটি দক্ষতা অর্জন করুন যা আপনার চেয়ে ভালো আর কেউ করতে পারে না। একবার এমন একটি বিশেষ দক্ষতা অর্জিত হলে তারপর নতুন কিছু শেখা শুরু করুন। আপনি এই নিউরোপ্লাস্টিসিটি আপনার দৈনন্দিন জীবনেও ব্যবহার করতে পারেন। যেমন যে কাজগুলো আপনি ডান হাতে করতেন, সপ্তাহে একবার তা উল্টো হাতে করার চেষ্টা করুন। যেমন ব্রাশ করা বা জামার বোতাম লাগানো।
প্রথম দিকে অসুবিধে হলেও ধীরে ধীরে যখন আপনার মস্তিষ্ক নিজেকে রিওয়ায়ার করবে তখন আপনি সহজেই সেই কাজগুলো করতে পারবেন। প্রতিটি সফল মানুষ সবসময় নতুন কিছু শিখতে থাকেন, তাই আজ থেকে এই অভ্যাসটি নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন, যাতে নতুন কিছু শেখা আপনার অভ্যাসে পরিণত হয়। 2. দৃশ্যায়ন বা ভিজুয়ালাইজেশন। এই দৃশ্যায়নের কথা আমি আপনাদের আগেও অনেকবার বলেছি। আমাদের মনের দুটি প্রধান অংশ, সচেতন মন এবং অবচেতন মন। এই দুটি মনের ভাষা কিন্তু আলাদা। সচেতন মন যুক্তি, কারণ এবং দক্ষতার ভাষা বোঝে, আর অবচেতন মন বোঝে আবেগ, শব্দ তরঙ্গ বা এনার্জি তরঙ্গের ভাষা। আমাদের অবচেতন মনের ক্ষমতা সচেতন মনের চেয়ে 1000 গুণ বেশি। অনেক সময় আমরা জানি যে এই কাজটি আমাদের করা উচিত, কিন্তু তবুও কাজটি করতে মন চায় না। এর কারণ হলো আমরা আমাদের মনে সেই কাজ সম্পর্কে ভুল প্রোগ্রামিং সেট করে রেখেছি। এই প্রোগ্রামিং তৈরি হয় আমাদের অবচেতন মনে। আপনি যত সফল মানুষকে জানেন তাদের সকলেরই দৃশ্যায়নের ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তারা কোনো কাজ শুরু করার আগেই নিজেদের মনে সেই কাজটি ভিজুয়ালাইজ করে নেন, যাতে বাস্তব জীবনে কাজটি তাদের পরিকল্পনা অনুযায়ী হয়। যদি কাজ শুরুর পর কোনো সমস্যাও হয়, তবে সেই সমস্যা মোকাবিলার উপায়ও তাদের জানা থাকে। প্রথমেই বড় কোনো কিছু নিয়ে দৃশ্যায়ন করার দরকার নেই, এতে বরং চাপ বাড়বে। আপনি ছোট ছোট বিষয় দিয়ে শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে সারা দিন আপনি কি কি কাজ করবেন, কখন করবেন, কোনটি আগে করবেন, এই সমস্ত বিষয় সকালে উঠে দৃশ্যায়ন করে নিন। যখন আপনি এটি করবেন তখন আপনার মস্তিষ্কের বিশ্লেষণমূলক অংশটি বা অ্যানালিটিক্যাল পার্টটি সক্রিয় হয়ে উঠবে। আপনি সারা দিনের কাজগুলো আরও বেশি দক্ষতার সাথে করতে পারবেন। আপনার মানসিক চাপ কমবে এবং আপনার বিচার করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এর সাথে সাথে সারা দিনের কাজগুলোকে সকালে দৃশ্যায়ন করলে আপনার পঞ্চ ইন্দ্রিয় অনেক বেশি সচেতন হয়ে ওঠে এবং সারা দিন ধরে সেই দৃশ্যায়নের তথ্য আপনার মস্তিষ্কে পাঠাতে থাকে। 3. সকালের রুটিন বা মর্নিং রিচুয়ালস। জার্মান নিউরোসায়েন্টিস্টদের একটি দল রাতে দেরিতে ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুমানো শিক্ষার্থীদের ওপর গবেষণা করে দেখতে পান দুই দলের মস্তিষ্কের গঠন আলাদা। যারা বেশি রাত পর্যন্ত জেগে থাকে তাদের মস্তিষ্কে হোয়াইট ম্যাটারের পরিমাণ কম পাওয়া যায়। হোয়াইট ম্যাটার আমাদের মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে। অন্যদিকে যারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে ওঠে তাদের মস্তিষ্কে হোয়াইট ম্যাটারের পরিমাণ স্বাভাবিক থাকে। টেক্সাস এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতেও এই গবেষণার ফলাফল একই ছিল। এই কারণে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার জন্য অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, প্রতিটি সফল মানুষ সকালে তাড়াতাড়ি ওঠার সঙ্গে সঙ্গেই কিছু কাজ করে ফেলেন, যেমন যোগা, মেডিটেশন বা ফিজিক্যাল এক্সারসাইজ, যা ঘুম থেকে ওঠার 15 থেকে 30 মিনিটের মধ্যেই সেরে নেওয়া হয়। এই দৃশ্যায়নও মর্নিং রিচুয়ালসেরই একটি অংশ। তাই সকালে ঘুম থেকে ওঠার পর আপনিও এমন কিছু শারীরিক ও মানসিক ব্যায়াম করুন যা আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক করে। আপনিও সকালে ঘুম থেকে ওঠার পর ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, যোগা বা দৃশ্যায়নের মতো কার্যকরী কৌশলগুলো প্রয়োগ করুন। যখন আপনি এগুলি করবেন তখন দেখবেন সারাদিন আপনার মেজাজ এবং শক্তি উচ্চ পর্যায়ে থাকবে। সারাদিন নিজেকে ইতিবাচক এবং অনুপ্রাণিত অনুভব করতে পারবেন। 4. শরীরচর্চা বা এক্সারসাইজ। শরীরচর্চা মূলত দুই ধরনের, মানসিক ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রায় 90% সফল মানুষ সবসময় নিজেদের ফিট রাখেন। বিল গেটস, জেফ বেজস, এমনকি এলন মাস্কও। কারণ তারা জানেন যে বেশি কাজ করতে হলে মানসিক এবং শারীরিকভাবে বেশি শক্তির প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আ ফিট মাইন্ড স্টেজ ইন এ ফিট বডি, বা একটি শক্তিশালী মস্তিষ্ক একটি শক্তিশালী শরীরের মধ্যেই থাকে। এই কারণে আপনাকে শারীরিক এবং মানসিক ব্যায়াম অবশ্যই করতে হবে। প্রতিদিন সকালে দৌড়ান, ব্যায়াম করুন এবং মেডিটেশন করুন। শারীরিক ব্যায়ামের ফলে আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের শক্তি বাড়ে। এই ফ্রন্টাল লোবই আপনার আবেগ, যুক্তির ক্ষমতা এবং বিভিন্ন জ্ঞানীয় দক্ষতা নিয়ন্ত্রণ করে। ব্যায়ামের ফলে আপনার হৃদস্পন্দন এবং রক্ত সঞ্চালন বাড়ে, যার কারণে আপনার মস্তিষ্ক বেশি রক্ত এবং অক্সিজেন পায়। এতে আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়।
ভিজুয়ালাইজেশন, মেডিটেশন এবং অ্যাফার্মেশন হলো এক ধরনের মানসিক ব্যায়াম যা আপনার স্মৃতিশক্তি, কাজের ক্ষমতা, ধৈর্য এবং আপনাকে সবসময়ের জন্য অনুপ্রাণিত রাখবে। এই অভ্যাসগুলো প্রতিটি সফল মানুষের মধ্যেই আপনি দেখতে পাবেন, এবং শুধুমাত্র এই অভ্যাসগুলোই নয়, এই ধরনের আরও কিছু অভ্যাস আছে যা সফল মানুষদের মধ্যে সাধারণ। বাকি অভ্যাসগুলো নিয়েও আমি অচিরেই একটি ভিডিও তৈরি করব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি আপনি জানতে পারেন যে একজন সফল ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কি কি কাজ করেন, তবে সেই কাজগুলো অনুসরণ করে আপনিও জীবনে সফল হতে পারবেন। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ জ্ঞান অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল মোস্তাফা ভয়েসকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।